সাধুগুরু বৈষ্ণবজন আজকের এই পূর্ণ তীর্থ শ্রী শ্রী ওয়াকান্তি ধামের আমার পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের আগামী দিন আমার শ্রদ্ধেয় পরম আরাধ্য স্বর্গীয় সন্তোষ বাবাজির স্বনামধন্য সন্তানদের কৃপায় আজকের এই পূর্ণভূমি হরিচাঁদের পূর্ণভূমিতে পরিণত হয়েছে। আপনাদের মতো মহাত্মা ব্যক্তিদের আগমনে আজকের এই পর্ণকুটির আরো আলোকিত হয়েছে। আপনারা আমরা সবাই শ্রী হরির কাছে প্রার্থনা করি, প্রতিবার সে যেমন করে এভাবে সমস্ত ভক্তবৃন্দকে আহ্বান করে, আশা করি তার জীবিত অবস্থায় এবং তার পূর্বজ যারা থাকবে তারাও এই অনুষ্ঠানের আয়োজন করবে, এই কামনা আমরা সবার কাছে রাখি। আমরা দীর্ঘক্ষণ বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদের আলোচনা শুনলাম। আমরা মুখ্য আলোচনার থেকে আমরা মনে হলো একটু গৌণ আলোচনার দিকে বেশি এগোয়েছি। বাবার সাঙ্গ পাঙ্গ যত গোসাই গোবিন্দরা ছিল, পাগলরা ছিল, তাদের আলোচনাও আমাদের দরকার, তাদের আলোচনাটাও আমাদের প্রয়োজন। সেই গৃহে যাকে উদ্দেশ্য করে আজকের এই আলোচনা, যাকে উদ্দেশ্য করে আগামী দিনের এই তীর্থভূমিতে মহোৎসব আয়োজন হবে, তার সম্পর্কে দুই একটি কথা মাত্র বলব। আমি অতি অধম, আমি ভালো শাস্ত্রীয় আলোচনা জানি না, তবে দেখে শুনে বুঝে পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি একজন পূর্ণ শিক্ষিত মানুষ হিসাবে আমি দীর্ঘদিন শাস্ত্র পাঠ লেখাপড়ার পাতায় পড়ে দেখতে পেলাম যা, তাতে আমার এই ভবে হরিগুরুচাঁদ ছাড়ার কোনো উপাস্য নাই। বিরোধ অনেক জায়গায় বাধে। শাস্ত্রীয় আলোচনা আপনারা যারা করবেন, আমার অনুরোধ প্রথম থেকে দেখেন আমাদের এই যে মতুয়া সমাজটাকে পূর্ব থেকে বর্তমান পর্যন্ত যেভাবে এখনো পর্যন্ত মানুষ অবজ্ঞা করে এবং গ্রহণও করে না। আপনি একজন হায়ার কাস্টের কাছে যে শ্রী হরিচাঁদের কথা বলবেন, শুনবেই না, ও আবার কিনা। আপনাদের জ্ঞাতার্থে আপনাদের উদ্দেশ্যে আমি জানি বলি, প্রথম কাজ আছে কেন হরিচাঁদকে আমাদের এখানে আসতে হলো। হরিচাঁদ প্রয়োজন কি ছিল তার আসার? আপনাদের প্রথম জানার বিষয়, তাদেরকে যদি আমরা বুঝাতে পারি যে হাইরে ভাই হরিচাঁদ কেন আসলো এটা আগে জান। হরিচাঁদ যদি আসার তত্ত্বই আমি না জানি, আমরা সারাদিন যত গানই গাই, তারক গোলক মহানন্দ হীরামনের গান যত গাবো, গানই গাবো, কিন্তু কাজের কাজ কিছু হবে না। সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ পার হয়ে গেছে। প্রতিটা যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন পাপকে ধ্বংস করার জন্য, সাথে সাথে পাপীকেও ধ্বংস করেছে। আপনি সত্যি দেখেন, ভগবান নৃসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুকে বধ করলেন, তা কি উনি পাপীকে তো নিধন করলেন। তাহলে পাপ আমাদের দেখার বিষয়। কেন আমার হরিচাঁদ এখানে আসলো, আমি সৃষ্টি তত্ত্বে একটু পরে যাব, আলোচনাগুলো একটু সাজাইনি, তারপরে আমি ত্রেতা রামচন্দ্র রাবণকে নিধন করলেন। রাবণের অপরাধ ছিল তার স্ত্রীকে হরণ করা, অপরাধ করেছে, তাহলে অপরাধ করার কারণে অপরাধীকে নিধন করলেন, পাপ করেছে পাপীকেও নিধন করলেন। সত্য ত্রেতা দাপর কংসকে নিধন করলেন, এবং পঞ্চপাণ্ডবরা পরবর্তীতে কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবরাও সব অংশে 100 ভাইকে হত্যা করলেন।
কলিতে আসলেন আমার গৌর হরি। কলিতে আসলেন গৌর হরি নাম বিতরণ করতে, নাম প্রেমে মজায়ে মানুষকে মাতোয়ারা করতে চেয়েছেন। কিন্তু তার নাম আর প্রেমকে মানুষ কিভাবে গ্রহণ করলো? উনি বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাই সনাতন। উনি প্রাধান্য শুধুমাত্র বৈষ্ণবদেরই দিলেন। তৎকালীন সময়ে আলাউদ্দিন হোসেন শাহর আমলে যারা অবস্থান করতেন, তখনকার দিনের মানুষ শুধু কি বৈষ্ণব ছিলেন? তাহলে উনি পথ দেখালেন কি? হরি নাম দিয়ে মানুষকে কি উনি গানের ভিতর দিয়ে মানুষকে কর্মে নিবদ্ধ করতে চাইলেন। কিভাবে? মানে বৈষ্ণবদের সেবা করতে হবে, বৈষ্ণবদের প্রাধান্য উনি দিলেন। আচ্ছা, আলাউদ্দিন হোসেন শাহর আমল ছিল মধ্যযুগীয় আমল, বর্বর যুগ। এই বর্বর যুগে কিভাবে হরি নাম দ্বারা মানুষকে নাম প্রেমে মাতোয়ারা করলে মানুষের জীব উদ্ধার হবে? জীব উদ্ধারের চেষ্টা উনি করেছিলেন। উনি জীবকে উদ্ধারের জন্য চেষ্টা করেছেন। উনার মতো মহাত্মা ভগবান যেভাবে যে নামেই আমরা ডাকি, উনি আমাদের ভগবান, উনি আমাদের আরাধ্য। কিন্তু উনি চেষ্টা করেছেন। উনি কেউ কয় নীলাচলে মারা গেছে, কেউ কয় মূর্তিতে বিলীন হয়ে গেছে, কেউ কয় সেপ্টিক হয়ে, অর্থাৎ ভগবানের সাথে তাকে মিলিয়ে যান। যত সাধুগুরু বৈষ্ণবরা আছে, আমার কথায় যদি কষ্ট পান, পরবর্তীতে আমি শাস্ত্রীয় ব্যাখ্যা দেব, কোন পাতায় কত পৃষ্ঠায় কোন অবস্থায় আছে আমি আপনারা পড়িয়ে নেবেন। বৈষ্ণবীয় শাস্ত্র গ্রন্থ থেকে আমি ব্যাখ্যা দেব। বৈষ্ণবীয় শাস্ত্র গ্রন্থ থেকে আমি ব্যাখ্যা দেব। আজকে যে ষড় গোস্বামী, একটু কথা বলে আমাকে দীর্ঘায়িত হবে, একটু শুনতে হবে মনোযোগ দিয়ে। রসভঙ্গ হইলে, কারণ আমাদের প্রয়োজন, আমাদের লাগবে, আমাদের এই জাতিকে জাতি মুক্ত করার জন্য হরিচাঁদ গুরুচাঁদ কেন আসলো? আমরা তারা কেন মানবো না? আসুক, হায়ার কাস্টের কত বড় লোক আছে, আমার সাথে বসাই দেন, আমি শাস্ত্রের পাতা দিয়ে আলোচনা করবো। আসুক, আমি চ্যালেঞ্জ করলাম আজকে, আপনি এখানে ইউটিউবে ছেড়ে দেন আমার প্রচার, আমার সাথে শাস্ত্রীয় তর্ক, আমার সাথে শাস্ত্রীয় তর্কে আসুক। আমি সমস্ত জায়গায়, আমি বেনেপুকুর পটিয়াবান্ধা দিয়ে বড় বড়, তারপরে গুলদারপাড়ার মতো বড় বড় জায়গাতে আমি আসর করছি। কোনো প্রশ্ন থাকলে আমার কাছে উত্তর জানবেন, আমি করব শাস্ত্রীয় ব্যাখ্যা। কি দাঁড়ালো? আমার হরিচাঁদ ঠাকুর কেন আসবে? নাম প্রেমে মাতোয়ারা করার জন্যই আসবে। এবার আসে একটু সৃষ্টি তত্ত্বটা যদি না জানা হয়, তাহলে একদম টোটালি অপূর্ণ হয়ে যাবে। মানে না, উচ্চ বর্ণের কোনো মানুষ মানে না, কেউ মানতে চায়। আমি অনেক হরিচাঁদ গুরুচাঁদের নাম নিলে আমাকে মানে চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমার মহাপ্রভুর মৃত্যুর 46-47 বছর পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করেছেন। আপনারা দেখবেন। কখন? গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যুর অনেক বছর পর। আমরা চৈতন্য মহাপ্রভুকে নিয়ে কখনো তো বলি না উনি আমাদের ভগবান, আমরা তো কখনো বলি না। তাহলে চৈতন্য মহাপ্রভুর আমলের লেখা গ্রন্থ যদি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখে, সেই শাস্ত্র গ্রন্থকে আমরা প্রামাণ্য শাস্ত্র গ্রন্থ হিসাবে মান্যতা দিয়ে আমাদের তো কোনো বাধা নাই। আমরা তো মানি সে ভগবান, সে যুগাবতার, আমরা মানি, আমাদের মানতে হয়। সেখানে আছে স্পষ্টভাবে, তা হইলে আমার তারক গোস্বামী হরিলীলামৃত গ্রন্থ যা লিখেছে, তা উচ্চ বর্গের মানুষের মানতে বাধাটা কোথায়? সে তো তার পার্শ্বদ ছিল, হরিচাঁদ গুরুচাঁদের পার্শ্বদ ছিল, কেন তার কথাটা আমরা মানব না? হরিচাঁদ গুরুচাঁদ আসার পূর্বে, হরিচাঁদ গুরুচাঁদ আসার পূর্বের কিছু কাহিনী একটু শুনিয়ে যান। আজকে আপনাদের বলতে হবে, আপনারা আসর পাইলে বলবেন।
আমরা যাই যাই গিয়ে আজকের ষড় গোস্বামী বলি, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী নাম সবাই জানে। রূপ গোস্বামী আর ষড় গোস্বামীর নাম জানে না এমন কোনো মানুষ নেই। ইনারা দুইজন, ইনাদের বাড়ি বরিশাল, ইনাদের ভাইপো আছে স্বরূপ দামোদর। এই নামগুলো তো আপনারা শুনেছেন, শাস্ত্রে একদম চরম ব্যাখ্যা আছে। ষড় গোস্বামীদের ব্যাখ্যা নেই এমন কোনো শাস্ত্র নাই। উনারা আলাউদ্দিন হোসেন শাহর রাজ কর্মচারী ছিলেন দুইজন। রূপ গোস্বামী পাদ ছিলেন আলাউদ্দিন হোসেন শাহর অর্থমন্ত্রী। কি ছিলেন? অর্থমন্ত্রী, অর্থের দিকটা দেখতেন। আর সনাতন গোস্বামী ছিল সেনার দক্ষ। পরবর্তীতে রূপ আর সনাতন নাম হয়েছে। এদের প্রকৃত নাম কি ছিল জানেন? দবির খাস। নাম শুনেছেন? ইতিহাস পড়বেন আপনারা, ইতিহাস পড়বেন। শাকের মল্লিকার দবির খাস। এই শাকের মল্লিকার দবির খাস আলাউদ্দিনকে কুপরামর্শ দিয়ে গোটা ভারতবর্ষের যত না হিন্দুদের ক্ষতি করেছে, নিধন করেছে, আজও পর্যন্ত পৃথিবীতে এত হিন্দু নিধন হয়। তাদের অনুশোচনা হয়েছে, পরে মহাপ্রভু সান্নিধ্যে এসেছে। তাহলে যখন আয়ামে জাহেলিয়ার যুগ, মুসলমানদের ভাষায় মধ্যযুগীয় কায়দায় যখন মানুষকে নিধন করা হচ্ছে, সেই সময়ও যদি কেউ হিন্দু বর্গ বাতাস দিয়ে দেয়, তাহলে আর হিন্দু থাকে? ভারতবর্ষে আমাদের হিন্দুদের নিধন, আমাদের হিন্দু এত কমর মূল কারণ আছে। অথচ আমরা কি সুন্দর তাদের প্রণাম করি, পুজো দিই, পার্শ্বদ সড়ক তাদের নিয়ে কত কায়দা করি। কিন্তু আমার হরিচাঁদ গুরুচাঁদ এই মানব জাতির কল্যাণে, পতিত পাবন জাতিকে উদ্ধারের জন্য জন্মগ্রহণ করলো, অথচ তাদেরকে আমরা মূল্যায়ন করতে শিখলাম না। হায় রে মানব জাতি! আজ থেকে গুরুচাঁদের আমলে, হরিচাঁদের অন্তর্ধানের পর 1812 সাল থেকে 1867 সালের পর আমার গুরুচাঁদ ঠাকুর যখন দায়িত্ব নিলেন, তখনকার সমাজ ব্যবস্থার দিকে একটু তাকায় দেখেন, লক্ষ্য করেন কেন ভগবানকে আসতে হলো। রামকান্ত বৈরাগী, রামকান্ত বৈরাগী তো ছিল বৈষ্ণব, মহাবৈষ্ণব ছিলেন রামকান্ত বৈরাগী। সে তো কৃষ্ণকেই সেবা করতেন, বাসুদেবকে ছাড়া সে চিনতেন না। তাহলে রামকান্ত বৈরাগী মন্দিরে পুজো করতে গেছে, বেতের লাঠি কাঁসা কুঞ্চি দিয়ে বাড়িয়ে তাকে, এই কে তুই, আমার অপরাধ, শূদ্রের ঘরে তুই চল না, নমশূদ্র না, তখন নমশূদ্র নেই তো, চন্ডালের চল। হ্যাঁ তুই তো চন্ডালের চল, তুই তোর মন্দিরে উপাসনা করা যাবে না। বি.আর. আম্বেদকর, আপনারা ভারতীয় সংবিধান যিনি লিখেছেন, বি.আর. আম্বেদকর সাহেব, এই কয়েকদিন আগে বি.আর. আম্বেদকর সাহেব যে স্কুলে পড়তেন, জল খাওয়ার সময় তাকে উপর থেকে ফেলি। মাহার জাতির ছেলে, নিম্ন বর্ণের মানুষ, মাহার জাতির ছেলে। মাহার একটা বংশ, নিম্ন বংশ। কষ্টে দুঃখে একদিন জলের এমন তৃষ্ণা, স্কুল সারিয়ে বাড়ি যাচ্ছে, জলের তৃষ্ণা, পায়খানা শৌচ করে যে জল, সেই জল খাইছিল বলে তাকে মাতৃ রক্তাক্ত করেছে। আমরা যাদের শুছি, তুই নিম্ন বর্ণের মানুষও খালি কেন, আমরা শস্য কি বুঝে দেখেন। নিম্ন বর্ণের মানুষেরা, দলিত, পীড়িত, শোষিত, বঞ্চিত মানুষেরা, বাবারা, মায়েরা কষ্ট কোথায় দেখেন। এগুলো যদি আমার প্রজন্মদের না জানায়, জানবে কিভাবে? যারা শিক্ষিত সমাজ ব্যবস্থা যদি দায়িত্ব না নেয়, আমার মতো যদি কথা না বলে মানুষ, এই সমাজের মানুষের উন্নয়ন কিভাবে হবে? উনি যখন, এই নিম্ন বর্ণের মানুষেরা যখন নদীতে স্নান করে, উচ্চ বর্ণের মানুষরা ওই পারে স্নান করে, এরা এই পারে করে। দৌড়ই চলে আসে, এসে সব কাটাতে বাড়ি অপরাধ। এই আমরা ওই ঘাটে স্নান করি, তুই এনে স্নান করিস, তাকে জলে জলে গায়ে লেগে গেলে আমাকে জল অপবিত্র হয়ে যাবে না? নদীর জল, প্রকৃতি যেখানে সমস্ত কিছু ঊর্ধ্বে রেখে দিচ্ছে, অথচ সেখানে জল অপবিত্র হয়ে যাচ্ছে নিচু বর্ণের মানুষ।
ছিল না বেদ পাঠের অধিকার, স্কুল তো পরের কথা। আমার গুরুচাঁদের জন্ম না হলে, হরিচাঁদের জন্ম না হলে আজকে আমি এখানে বক বক, আপনারা যে বক বক, এই যে গীতা পাঠ, বৈষ্ণবরা গীতা পাঠ করতেছে আজকে, আজকে বৈষ্ণব সমাজ তৈরি হয়েছে। আরে বাবা, গুরুচাঁদ ঠাকুরের অবদান, গুরুচাঁদ ঠাকুর যদি লেখাপড়ার দায়িত্ব না নিত তোদের, আজকে ছিলে ভাই, আমরা আসতাম কোথা থেকে? গীতা স্পষ্ট ভাবে লিখেছে, দেখেন অষ্টম অধ্যায়ের 13 নং শ্লোক পড়বেন, সেখানে স্পষ্ট ভাবে বলা আছে, যদি মৃত্যুকালে, ভগবান বলছে, যদি মৃত্যুকালে কেউ ওম শব্দ উচ্চারণ করে মৃত্যুবরণ করে তাহলে আমাদের গতি হবে। বাবারা, মৃত্যুকালে ওম শব্দ, ওমের ব্যাখ্যা দেব, হরিচাঁদ গুরুচাঁদরে কিভাবে আসলো এই ধরা দামে অল্পতে বর্ণনা দিবা নিয়ে। তাহলে ওম শব্দ দ্বারাই এই পৃথিবীর সৃষ্টি। তাহলে গীতাই বলতেছে যে যদি মৃত্যুকালে কেউ ওম শব্দ উচ্চারণ করতে করতে দেহত্যাগ করে তাহলে আমাকে মুক্তি লাভ করবে। গীতা কথা, এ তো আমার কথা না। গীতায় যদি লিখে থাকে তাহলে আমরা কেন গীতার কথাটা মান্যতা দেব না? গীতার 27 নং, নবম অধ্যায়ের 27 নং শ্লোক পড়ে, সেখানে প্রথম বলছে, হে কুন্তীয়, পিতা মাতা আমার সব। প্রথম কথাই দেখবেন, দেখবেন পড়ে দেখবেন, আমার কথা না, গীতার কথা, ভগবানের কথা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, অর্জুনকে বলছে, কুন্তীয়, তোমরা মাতা পিতা, দ্রাতা, পিতামহ, এদেরকে সেবা যত্ন করো, তাহলে আমার আর আমার সেবা করার প্রয়োজন নাই। এখন আমাদের সমাজের বৈষ্ণব বাবাজিরা যারা আছেন তারা আসবেন, বাবা মা আমার পড়ি আছে রাস্তায় বা আমার বারান্দায়, গুরু সেবা না করা পর্যন্ত তাদের সেবার কোনো বিধান নাই। আরে বাবা, এ তো ভগবানই করছে, যাকে মা বাবার সেবা করে। গীতার কথা, আমার কথা পড়িয়ে দেখেন, আমি যদি ভুল হই আমাকে বলেন যে মাস্টার মশাই আপনি ভুল বলছেন। স্পষ্ট ভাবে গীতায় লেখা আছে। আসি এবার আমরা কয়েকটা শাস্তির ব্যাখ্যা দিই, কেন মহাপ্রভু আমার হরিচাঁদ ঠাকুর রূপে আসতে হলো, মহাপ্রভুতেই আসে। এই জাগতিক বিশ্ব সৃষ্টি হয়েছে শ্রী বিষ্ণুর থেকে, নাম নেবেন, যার নাম মহাবিষ্ণু, যিনি আমার ক্ষীরোদশায়ী, ক্ষীরোৎসাগরে যিনি শায়িত আছেন তিনি আমার মহাবিষ্ণু। এই মহাবিষ্ণুর সংকর্ষণ 4টে বিহু, ইনার 4টে বিহু আছে। 1 নাম্বার বিহু শ্রী বাসুদেব, 2 নাম্বার বিহু সংকর্ষণ, 3 নাম্বার অনিরুদ্ধ, 4 নাম্বার আছে বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন। এই 4টা বিহু উনি প্রথমে রচনা করেন। এই 4 বিহর প্রথম বিহ সংকর্ষণ। আজকের যে সংকর্ষণ, নিত্যানন্দ মহাপ্রভুর নাম কেন আমরা আগে নিই? আমরা নিতাই গৌর প্রীতি প্রেমানন্দ হরি হরি বলি না, আগে তো গৌর নিতাই বলি না কেন? সংকর্ষণকে আমরা আগে স্মরণ করি। ক্ষীরোদশায়ী বিষ্ণু আমার শুয়ে আছে, মহাবিষ্ণু শুয়ে আছে মহালক্ষ্মীর সাথে জগৎ সৃষ্টির জন্য। উনার ললাট থেকে 1 ফোঁটা ঘাম বেরোনোর সাথে সৃষ্টি হলো আদ্যাশক্তি মহামায়া। আপনারা হয়তো বা শুনেছেন, আদ্যাশক্তি মহামায়া তৈরি হওয়ার সাথে বললো যে তুমি জগৎ সৃষ্টি করো, তোমাকে আমি অনেকগুলো ডিম্ব দিলাম। ডিম্ব মানে ব্রহ্মাণ্ড সৃষ্টি করো তুমি। ডিম্ব মানে বীর্য যারে বলা হয়, যার ব্রহ্মের অণ্ড যাকে বলা হয়। অণ্ড মানে বীর্য, এক কথায় অণ্ড মানে আছে বীর্য। বীর্য দিলেন, ইনি ধরে রাখতে পারলেন না, ইনি ছেড়ে দিলেন। ইনি ছেড়ে দিলে তখন এই যে বীর্যটা যাবে কোথায়? তখন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ার কারণে ব্রহ্মের অণ্ড থেকে জন্ম, তাই ব্রহ্মের অণ্ড থেকে জন্ম, তাই মহা মহা ব্রহ্মাণ্ডের সৃষ্টি। পরবর্তীতে বললো যে এখন তুমি জগৎ সৃষ্টি করো। তখন আদ্যাশক্তি মহামায়ার থেকে
তিনজনের সৃষ্টি হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মহেশ্বর 108 বার তাকে পোড়ালেন, 108 বার জীবিত করলেন। 108 বার পোড়ায় বুকের ভিতর রেখে যখন পোড়ালো, তখন শেষ পর্যন্ত আদ্যাশক্তি মহামায়া বলল, আরো অনেক বিশদ কাহিনী আছে, অনেক রাতে যাবে। আদ্যাশক্তি মহামায়া বলল যে ভোলানাথ, আমারে পোড়াইয়ে তুমি কি লাভ পেলে? আমার পোড়াইলে, আমার পোড়াইয়ে তুমি কি লাভ পাইছো আমরা বলো। তখন আমি পেয়ে গেছি, তোমার যখন পোড়াই তখন চিতার থেকে যে আগুন দাউ দাউ করে ওঠে, এই আগুন দাউ দাউ থেকে হয়, আর যখন নিভে যায় রি শব্দ থেকে রি হরি, এই নাম আমি জপ করতে লাগলাম এবং এই নামেই জীবগণ উদ্ধার হবে একদিন। আমার কাছে গচ্ছিত থাকলো, আমি আজীবন এই নাম আমি এই নাম জপ করি। এই নামই আছে জীবের মুক্তির একমাত্র পথ। তাহলে আমরা জীব নামের জীবের উদ্ধারের পথ কিন্তু পেয়ে গেলাম। আমরা কোথা থেকে পেলাম? সৃষ্টির প্রারম্ভ। তখন তো কার জন্ম হয় না রে বাবা। এই যে বিষ্ণু, শ্রী বিষ্ণু, ওখানে ছিল কে? মহাবিষ্ণু। জন্ম হলেন আদ্যাশক্তি মহামায়ার থেকে বিষ্ণু। কি বিষ্ণু? এখানে একজন বিষ্ণু আসুন, ইনি আছে শ্রী বিষ্ণু। এই বিষ্ণুর 10 অবতার। এই যে বিষ্ণু আসলেন, এই বিষ্ণুর 10 অবতার। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই আছে, এই বিষ্ণুর হচ্ছে 10 অবতার। স্পষ্ট ভাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থ, তারপর আছে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল এবং চৈতন্য চরিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে মহাপ্রভু যখন শেষ লীলা, অর্থাৎ মহাপ্রভু বিদায়, অর্থাৎ উনি একেবারে চলে যাবেন, লীলা চলে যাবেন। উনি যখন একদম শেষে বলতেছে, উনি যখন লীলা চলে যাবেন, তখন অবধূত নিত্যানন্দ বলতেছে, এ তুমি কি একবার মায়ের সাথে দেখা করবে না? তুমি তো এই নদিয়ায় এসে চলে যাচ্ছ, অন্তত একবার মায়ের সাথে দেখা কর। ওরে গোড়ায়, একবার মায়ের সাথে তুই দেখা কর, তুই তো চলে যাবি। তা উনি সাই দিলেন, মহাপ্রভু সাই দিলেন, ঠিক আছে মার সাথে আমি দেখা করতে যাব। তখন বললো যে বিষ্ণু প্রিয়া, সাই দিলেন না, বললো না, মাকে নিয়ে এসেছি, তুই দেখা কর, বিষ্ণু প্রিয়াকে আনার অনুমতি দে। বললো না, বিষ্ণু প্রিয়ার আসার অনুমতি নেই, মাকে দিয়ে। এখন মা যে বললো যে ওরে বাবা, ওরে নিমাই, তুই তো চলে যাবি। তখন মা নিষেধ করো, আমি সন্ন্যাস ত্যাগ করি। তুমি যদি বলো আমি সন্ন্যাস নেব না, আমি ত্যাগ করবো এখন। ওরে বাবা, যে ঘরে সন্ন্যাস নিয়ে যে সন্ন্যাস ভঙ্গ করে, তার 14 পুরুষ নরকে গমন করে। আর যে ছেলে একজন সন্ন্যাস গ্রহণ করে ধরে রাখতে পারে, সেই 21 পুরুষ স্বর্গে গমন করে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে স্পষ্ট প্রমাণ। তখন বললো যে বাবা, তুই তো চলে যাবি, শেষ বিদায়, শেষ দেখা, তুই আমার জন্য কিছু দিবি রে? কয় মা তুমি চাও। বললো আমি কি চাবো? বললা তুমি যেদিন যে সময় ঘরে বসে রান্না করে আমার জন্য দেবে, আমি নিমাই তোমার ডাকের সাথে সাথে এসে আমি তোমার হাত থেকে আমি আমার প্রসাদ গ্রহণ করবো। বাবা, এইটুকু লোভ দিয়ে তুই চিরদিনের মতো চলে যাবি? আমার লোভ দিলি এতটুক, আমি যেদিন থাকবো না সেদিন তোর কি হবে? বাবা, আমি যেদিন থাকবো না সেদিন কি হবে? বলো সেদিন মা শোনো, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আর কথা তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। মা, সত্য যুগে তুমি ছিলে কর্দমের স্ত্রী দেবাহুতি। মা, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করেছিলাম। ত্রেতাই মা তুমি কৌশল্যা, তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করেছিলাম। দাপরে মা তুমি দেবকী, তোমার উদরে আমার জন্ম। আর কলিতে তুমি সচি মা, তোমার উদারের জন্ম। তোমার মতো উদার না পাইলে আমার তো আশা হবে না মা। তা শুনে রাখো মা, আরো 2 বার আসবো। আমি শ্রীবাস নরোত্তম রূপে আসবো একবার। এবারও আমার
আমার পূরণ হবে না মা, আমি আর একবার আসবো। কখন আসবো? ঈশান কোণে অষ্টাদশ মনন্তর শেষ যেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকল। আর কথা মহাপ্রভুর কথা, সেই কথাটাই লিখেছে তারক গোসাই মা। হরি লীলামৃতে কে লিখেছে? তারক গোসাই। বর্ণনা, আপনার বর্ণনা তারক গোসাই লিখার কথা মানবে না কেউ, মহাপ্রভুর কথা মানতে হবে। চৈতন্য চরিতামৃতে স্পষ্টভাবে 4খানা গ্রন্থে রেফারেন্স দিচ্ছি আমি, এই 4খানা গ্রন্থেই লেখা আছে, 4টে গ্রন্থে স্পষ্টভাবে লেখা আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, আর আছে গেন জীব গোস্বামীর চৈতন্য চরিত, আর আছে গেন আর এর আছে মঙ্গল, আর একজন আছে কৃষ্ণদাস না। যাই হোক, এই 4খানা শাস্ত্রীয় গ্রন্থের স্পষ্ট ব্যাখ্যায় তাহলে আমার গৌর অবতার কলিতে কিভাবে আসবেন। এখন চলে অষ্টাদশ অনন্তার শেষ যেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলে। ওইবার কি হবে মা? ওইবার এতবার ধরে আমি অবতার রূপে এসেছি, তোমার যত্ন সেবা কিছুই করতে পারিনি আমি। ওইবার আমি তোমার গর্ভে আসবো, অন্নপূর্ণা রূপে তোমার গর্ভে আমি আসবো। আমার স্ত্রীকে আমি শান্তি দিতে পারিনি, ওইবার আমি যে শান্তি রূপে শান্তি দেব তাকে আমি গারস্থ ধর্ম পালন করব। আমি গারস্থ ধর্ম পালন করব। হাতে কাম মুখে নাম সচ্চরিত্র রবে, পরসতী পরপতি স্পর্শ না করিবে, আমায় তুমি না ডাকিবে বলি তোমায় ডাকিবে। বলি রাখবে, তুমি যদি সচ্চরিত্রবান হও, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়া কর্ম। দেখেন সত্যবাদী যে সৎ কথা বলে, যে সত্য কথা বলে, এই রকম মহামানব, মানুষ জীব উদ্ধারের জন্য এই রকম কথা যারা বলে, সেই সব কথা বাদ দিয়ে আমি সত্য যুগে আমি ফিরে যাই। যা বললো ওই বেদের শাস্ত্রীয় গ্রন্থ পড়ি আমার কি লাভ হবে? বেদ, পুরাণ, উপপুরাণ, উপনিষদ সব গ্রন্থের শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা না বললে আমার নয়। অনেক ভক্ত মন্ডলীরা আছেন, এই কথাটা স্পষ্টভাবে একটু শুনে নিন। গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্ণ পার্শ্বদ যিনি ছিলেন গোবিন্দ দাস, উনি পেশায় ছিলেন কর্মকার। মহাপ্রভু তো আচণ্ডালে গোবিন্দ দাস গৌরাঙ্গ মহাপ্রভুর একদম কাছের মানুষ, একতলায় বাদ খেতেন, একতলায়। গৌরাঙ্গ মহাপ্রভু খাওয়ার পরে উনি খেতেন। কত মানে হৃদ্যতা, কত ভালো সম্পর্ক না হলে এই কাজটা, উনি উনার থালে ভাত খেতেন। সে বললো যে প্রভু, আমি তোমার স্ত্রী ছাড়িয়ে এনে চলে আসলাম তোমার কাছে। ঝগড়া বাধায় চলে গেছিলেন, স্ত্রীর সাথে ঝগড়া বাধায় চলে গেছিলেন। উনি বর্ধমানের কাঞ্চননগরে ওনার বাড়ি। উনি শাস্ত্র গ্রন্থ লিখেছেন, সেই শাস্ত্র গ্রন্থে আছে গোবিন্দ কর্চা, গোবিন্দ দাসের কর্চা। দেখবেন আপনারা যদি ওইটা পান, কিনবেন, কিনে